আর এদিকে দলের মধ্যে বিদ্রোহী কুণাল ঘোষ তার কাছে শোকজের চিঠি আসে। কখন আসে সেই চিঠি তখন আসে যখন তিনি তাপস রায়ের বাড়িতে গিয়ে মধ্যস্থতার চেষ্টা করছেন, সেই সময় তার কাছে চিঠি আসে। তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জায়গায় মুখ খুলেছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলায় কুণালের ওপর ক্ষুব্ধ দল, তাকে শোকজের নোটিশ পাঠালেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। আর তাপস রায় বললেন যে এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত, বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়াতে রয়েছেন। কি বললেন তাপস রায়, শুনুন একবার। অবাক হয়ে গেলাম যে কুণাল তো আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিল, তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সীর শোকজ নোটিশ এসেছে। এই হচ্ছে দল, ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শোকজ নোটিশ পাচ্ছে। এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ করা উচিত এবং বহিষ্কার করা উচিত, তারা বহাল তবিয়তেই থাকবে। আর এই নিয়ে কথা বলবো সরাসরি আমাদের সহকর্মী প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, তাপস রায়ের মন্তব্য, কুণাল ঘোষকে শোকজের চিঠি, এটা কি তৃণমূলের অন্দরে আরও একটা বড় ডামাডোল তৈরি করে দিচ্ছে না লোকসভা ভোটের আগে? একেবারেই দীপ, সে কথা বলা যায়। তার কারণ হচ্ছে যেভাবে গত কয়েকদিন ধরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছেন তাপস রায়, কুণাল ঘোষরা, এবং কুণাল ঘোষ সরাসরি বিষোদ্গার নয়, তিনি সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি সিবিআই এর তদন্ত দাবি করেছেন এবং ইডি সিবিআই যদি সে কাজ না করে তাহলে তিনি কোর্টে যাবেন। এহেন আবহে তৃণমূল নেতৃত্বের বক্তব্য অবশ্য, কুণাল ঘোষ তিনি দলের মুখপাত্র ছিলেন, তার এই ধরনের মন্তব্য প্রকাশ্যে করা উচিত হয়নি। তার যা বলার ছিল তা দলের অন্দরে বলা উচিত ছিল এবং এভাবে মন্তব্য করে লোকসভা ভোটের আগে দলের ফাটলটা আরও চওড়া করে দিচ্ছেন তিনি। সেই কারণেই কেন তিনি বাইরে এই ধরনের মন্তব্য করেছেন তার জন্যে শোকজ। কিন্তু গত কয়েকদিন ধরে তাপস রায় এবং কুণাল ঘোষ যেভাবে উত্তর কলকাতার বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তারা মন্তব্য করছেন, তাতে লোকসভা ভোটের আগে তৃণমূলের অন্দরের অস্বস্তি, বিড়ম্বনা, যে শব্দেই বলা হোক না কেন, তা ক্রমশ বাড়ছে, এটা স্পষ্ট হয়েছে। এবং আজকে তাপস রায়ের ইস্তফা, সেটা তার সঙ্গে নবতম সংযোজন। তবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এভাবে আদৌ শোকজের উত্তর নেবে নাকি কুণাল ঘোষকে, তাকে কিন্তু সাধারণ সম্পাদক পদেও রেখে দেওয়া হয়েছে, শুধুমাত্র মুখপাত্রের পদ থেকে তাকে সরানো হয়েছে। এরপর কুণাল ঘোষ কি উত্তর দেন তার দিকে যেমন রাজনৈতিক মহল তাকিয়ে আছে, তেমন তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব তারাও তাকিয়ে রয়েছেন। যদিও তৃণমূলের একাংশ যে কথা বলছেন তা হলো এই ধরনের শোকজের এই লোকসভা ভোটের আগে করার অর্থ আরও বেশি করে কুণাল ঘোষদের মুখ খুলে দেওয়ার সুযোগ করে দিলে দলকে কিন্তু আরও বেশি বিড়ম্বনায় পড়তে হবে। ইতিমধ্যেই বিজেপি তাদের প্রার্থী তালিকার 20টির নাম তারা ঘোষণা করে দিয়েছে, তৃণমূল কংগ্রেস এখনো বেশ কিছুটা পিছনে রয়েছে। ফলে এই আবহাওয়া যদি চলতে থাকে তাহলে এই রাজনৈতিক বিশ্লেষণের জন্য। তবে এই মুহূর্তে আমরা শোনাবো আপনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন। যে মুখপাত্র বিক্রি হয়ে যাচ্ছে তারা করুক না, আমার কোনো অসুবিধা নেই। যে মুখপাত্র বিক্রি হয়ে যাচ্ছে তারা করুক না, আমার কোনো অসুবিধা নেই।